আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খুলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মার্কুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না, প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো, মা আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়ায় রে, তিমের মতো কান্দে। বহুদূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়, প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বার চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাখালেরা রে বল আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখি নবী এখনো সেজদায় পড়ে কান্দে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কান্দে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানায়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহ বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাপড় লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবে না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে
ছোট কাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা ভেবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকের যুবক, অনেকের তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন ৬০ জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করে, সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা, দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়া বেশি দিন থাকার গ্যারান্টি নাই। ২০০ বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইত না। আজ থেকে ১০০ বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা ২০০ বছর না ১০০ বছর পরে আমরারে পাইব দুনিয়া, এই আশা করা সম্ভব? ১০০ বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনি দিবেন? অনেক জাতের রোগ বেরিয়েছে, কাইতিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা পিয়া কাইতিয়া হয়ে গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশকে বিদায় করুন যেত না। এটারে বিদায় না কিনা আমরা নন সোজা গললে পাওয়ার কত মুসলমানের পাওয়ার, ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই, একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা ঘুরে দেখেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা ঘুরে দেখেছি, ফিলিস্তিনের সীমানা ঘুরে দেখেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাই দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, ৭ জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বললো। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত ৩ জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো ৭ জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিয়েছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে। লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোক ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন, আরেকটা গুহা ছোট, সেজরু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিমপ্লেটের লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া, 309 বছরের টাকা, দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর, আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের, আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি।
তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে গো, রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাও দেখো না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন তো ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসা রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি ইলম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে আমরা কামে লাগাবো। রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজার ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত লাগিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাসান এই মার লোকে তো ব্যবহার এখন ভালো হয় না। আসুন কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেন, ব্যবহার ভালো করবো, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করবো, 25-26 দিন আগে মাহফিলে যাইতেছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বললো হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবেই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইলো, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। হুজুর মারা যাওয়ার পরে ছেলের লাশটা দেশে পাঠাবো আমরা চিন্তা করতেছি। চিন্তা করে তার ডায়েরি গাইটা দেখলাম, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, অনকিলম ফলাফান বিদেশ যাবো, ওর নামে অ্যাকাউন্ট নাকি না। আমরা বিরিশকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি বোন নামে অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লোক একটু খাতির গেছিলাম, ক্যালেন্ডারের লেগে গিয়া বইসি, বলে দেখি মহিলারা লেগিয়া ব্যাংক টুহুনের ডক নাই। আমি জি গেলাম, আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। এত মহিলা কি লেগে? হুজুর খবর রাখেন না, বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। ইসলামী ব্যাংকে আর অ্যাকাউন্ট বেশি অ্যাক্সিডেন্ট বালা কথা, এই দিক চাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশের টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই, সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরা 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে হুজুর ভাইয়ের লাশটা, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশটাই কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম, মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা ইটালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে?
আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝানোর জন্য, বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান। কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। বাস ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার। রে বাবারা, বাবারা রে, কই আমার বাবা? কেমনে আমার বাবারে পাইবো, কেমনে আমার বাবারে দেখবো? আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইবো। বলছে, মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা? আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলের দেখবো। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠান। সন্ধ্যা দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য। তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট বিনা, স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো? সিস্টেম থাকলে এই দেশে মারি দিলাম। স্ত্রী কইল মারি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সে মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে। কবি নজরুল বলেন, আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, মা বাবার কবরের পাশে সন্তান এক ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবে না।
কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ